আমি সংবিধান অফিসে আমি একটা আবেদন আমি দিয়ার যত সংগঠন আছে সবার কাছে আমার আবেদন এটা যে আমার মেয়ে 10 তারিখে মারা গেছে, এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইছি না। আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই, আমার সুবিচার লাগে। আমার মেয়ে নিচে হত্যা করছে না, কেউ মেরে তাকে ঝুলিয়ে রাখছে। বিশিষ্ট সমাজসেবী তথা ছাত্রনেতা মাওলানা বদরুল হক নিলামবাজার ন্যাশনাল একাডেমি স্কুলের ছাত্রীর রহস্যজনক মৃত্যু হওয়ায় ওয়াহিদা সুলতানার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং কিভাবে এই ঘটনা সংঘটিত হলো জেলাধিপতি ও পুলিশ সুপারের সাথে আলোচনা করেন এবং এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য জেলাধিপতি ও পুলিশ সুপারের কাছে জোরালো আর্জি জানান যাতে ওয়াদিয়া বেগমের পরিবার সুবিচার পায়। তার প্রতি এলাকাবাসী তথা স্কুল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন। মাওলানা বদরুল হক আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। জয়নাল উদ্দিন, মার্তুজা আহমেদ, শাকির আহমেদ, সাহিল আহমেদ সহ এক প্রতিনিধি দল এবং ওয়াহিদা সুলতানার বাবা জাহিদুর রহমান মাওলানা বদরুল হকের কাছে একখানা লিখিত অভিযোগ দায়ের করেন যাতে ওনার এই বিপদের সময় সাথে থাকার জন্য বদরুল হককে অনুরোধ জানান। বদরুল হক সদা সর্বদা অসহায় মানুষের পাশে থাকেন বলে সবাই বদরুল হককে চেনেন, তাই বদরুল হক সদা সর্বদা ওনার পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। আমি সংবিধান অফিসে আমি একটা আবেদন আমি দিয়ার যত সংগঠন আছে সবার কাছে আমার আবেদন এটা যে আমার মেয়ে 10 তারিখে মারা গেছে, এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইছি না। আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই, আমার সুবিচার লাগে। আমার মেয়ে নিচে হত্যা করছে না, কেউ মেরে তাকে ঝুলিয়ে রাখছে। সেই জন্য আমি এই সংসদ যত আছে সবার দ্বারস্থ হয়েছি, অথবা আমি পুরো আসামবাসী, আমার বরাক ভ্যালি, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ডিসি স্যার, এসপি স্যার, আর এখানে ওসি স্যার আর সিএম স্যার সবার কাছে আমার অনুরোধ রইল, আমার একটা সুবিচার করে দিবেন। আমি সুবিচার চাই, না হইলে আমি আমার পরিবার নিয়ে আমি সব পেট্রোল ধরে আমি আত্মহত্যা করব। এটাই আমি আমার সবার কাছে আমার আবেদন রইল, আর এটাই আমি দিলাম। ঠিক আছে, আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করি যে তানোর একজন মেয়ে মারা গেছেন গত 10 তারিখ। আল্লাহ পাকে এই মেয়ের জন্নতুল ফেরদাউস নসিব করুকা। কীভাবে এই ঘটনাটা ঘটছে আল্লাহ জানোই না, আর এই স্কুলের কর্তৃপক্ষ বা তাইন হইতে পারবো আমি কিছু জানি না। আমার কাছে তাই একটা রিটেন অভিযোগ দিছেন, আমি এই অভিযোগ পাইয়া আমি এসপি স্যারের লগে লক করছি এবং এটা বোধহয় এডিসি আমরা ধ্রুবজ্যোতি পাঠিকর স্যারের কাছে হয়তো ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি লাগি দিছেন ডিসি স্যারে, আমি তার লগে লক করছি। এবং এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার মূল রহস্যগুলা উদ্ঘাটন হয়েছে না, এর আগ পর্যন্ত আমি লক ছাড়তাম না। গতিকে ফ্যামিলির পাশে আছি আলহামদুলিল্লাহ। এটা কিভাবে ঘটনাটা ঘটছে, কিতার লাগি ঘটছে, কোন কারণে ঘটছে, এইটার সব তথ্যগুলা পাওয়ার লাগি তাইন যে অভিযোগ করছেন আমি তান যতটুকু সহযোগিতা করা লাগে সহযোগিতা করব। এবং বর্তমানে আমি ডিসি স্যারলে এসপি স্যারলে যোগাযোগ করছি এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি আর এই ঘটনাটার সুবিচার থান বাপে ফাইতা, এই মেয়ের বাবায় ফাইতা, এটার লাগে আমরা সবে অপেক্ষায় আছি। গতিকে আগামী দিন কিতা করা লাগে আমরা একটা সিদ্ধান্ত লইয়া আগে যাইব। তারা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে লক্ষ্য করি রাখবো এখন।